বাবুর গোডাউন থেকে, কিন্তু উনি এখনো স্বীকার যাচ্ছে। জব্দ করা এই সারের বহরের গন্তব্য ছিল জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর ধামইরহাটে, কিন্তু পাচারকালে আটক করে প্রশাসন। জ্যোতিষ বাবু 120 বস্তা ডেবি 6 গাড়ি পাঁচবিবি থেকে নানাইশ মোড় ধামার থানা। সুদেবের দোকান থেকে গাড়ি আমার ভাড়া করেছে, আমি সুদেবের দোকান থেকে নিয়ে যাচ্ছি। এদিকে আবার বাংলাদেশের ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বাফার জয়পুরহাট গুদাম থেকে জাল চেক দিয়ে সার তুলতে এসে ধরা পড়ে সার ডিলার। জাল ভাউচার জমা দিয়েছে, মানে ব্যাংকে যে টাকা লাগানো হয় ওইটা লাগাই দিয়েছে। সারা একটু মানে সন্দেহজনক মনে করে তো তাদেরকে একটু আটকানোর পর দেখে যে না আসলে জাল। বাবার গোডাউনে আমি সকালবেলায় ছিলাম বুঝছেন, আসার পরে শুনলাম যে এরকম ব্যাপার, ব্যাংকে চেকের একটু সমস্যা ছিল। স্যারে বলে জানার পরে কোথায় গাড়ি আটকায় দেন বুঝছেন। সার নিয়ে কারসাজির ধকল সামলাতে হচ্ছে কৃষকদের, পাচ্ছেন না বরাদ্দের সার, আর পেলেও গুনতে হচ্ছে নির্ধারিতর চেয়ে বেশি মূল্য। শালি বাজায় সার কচির দোকানে যে সার দেন, সার নাই, যখন 200-300 টাকা বেশি দেওয়া চাচ্ছি তখন সার দিচ্ছে। মানে সারের দোকানে যায় কোনো সার পাচ্ছি না, তাহলে আমরা ফসল পানিটা করবো কিভাবে? সিন্ডিকেট করে সারের বেশি দাম নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন কৃষি কর্মকর্তা। নিয়ে যাওয়ার চেষ্টা করলে সেটাও আমরা আটক করি এবং মামলা করি তার বিরুদ্ধে। এই জন্য আমরা এই ধরনের যদি কেউ কখনো অবৈধ মজুদ এবং অন্য জেলায় বিক্রির চেষ্টা করে বা অন্যত্র বিক্রির চেষ্টা করে জেলার বাইরে, সেক্ষেত্রে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি এবং এই বিষয়ে আমরা যথেষ্ট সতর্কতার সঙ্গে চলছি। এবার জেলায় ইউরিয়া সারের বরাদ্দ 5,500 টন, আর অন্যান্য সারে বরাদ্দ আছে 6,000 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।